আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এইচএসসিতে যারা বাংলা সেকেন্ড পেপারে এক্সাম দিবা তাদের জন্য দেখো সেকেন্ড পেপারে ক নাম্বারে আসবে তোমাদের বাংলা উচ্চারণের নিয়ম। আর একের খ নাম্বারে যে বিষয়টা থাকবে, অনেকগুলো শব্দ দেওয়া থাকবে, সেই শব্দগুলো থেকে ফার্স্টটা তোমাকে দিতে হবে উচ্চারণ শব্দ। তো আমরা বাংলা উচ্চারণের নিয়মটা দেখি। দেখো, বাংলা উচ্চারণের নিয়ম এভাবে লিখবে। মনে করো যে এখানে আসলো যে বাংলার অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম উদাহরণসহ লিখো। তখন কী দিবা? অধ্বনি নিম্নলিখিত স্থানের মতো করে উচ্চারিত হয়, অথবা নিচে ধ্বনির মতো উচ্চারণ লেখার নিয়ম। যে যেভাবে পারো, যে নিচে উল্লেখ করা হলো দেওয়া হলো সেভাবে দিবা। দেওয়ার পর একটা করে পয়েন্ট লিখবা এবং দুইটা করে উদাহরণ দিতে পারো। যেমন দেখো, সাধারণত স্বাধীন অকার বা ব্যঞ্জনে যুক্ত অকারের পরবর্তী অক্ষরে হ্রস্ব ই এবং হ্রস্ব উ ধ্বনি থাকলে উক্ত ওকারের মতো উচ্চারিত হয়। যেমন অতি, কিন্তু উচ্চারণে লেখার সময় মনে করো যে অতি। আবার অধিকার, দেখো উচ্চারণ হচ্ছে কিন্তু অধিকার। নদী উচ্চারণ হচ্ছে কিন্তু নদী। গরু উচ্চারণ হচ্ছে কিন্তু গরু। অর্থাৎ তোমার যেভাবে উচ্চারণ হবে সেই নিয়মটা এভাবে মনে করো। এভাবে তুমি 5টা নিয়ম, 5টা উদাহরণসহ 2টা করে উদাহরণ দিয়ে 5টা নিয়ম লিখবা। তো দেখা যাক আমাদের কীভাবে তোমার আসতে পারে। এখন দেখো, তুমি যদি বাংলা উচ্চারণের নিয়মকে ভাগ করতে চাও, দেখো প্রশ্ন আসতে পারে এভাবে। প্রশ্নটা পরে পড়ি, আগে দেখি যে ভাগ করা যায় কয় ভাগে। দেখো, বাংলা উচ্চারণের নিয়মটাকে যদি তুমি 2 ভাগে ভাগ করতে পারবা, একটা হলো বাংলা স্বরধ্বনি উচ্চারণের নিয়ম এবং বাংলা ব্যঞ্জনধ্বনি বা ব্যঞ্জনবর্ণ উচ্চারণের নিয়ম। তো স্বরধ্বনির মধ্যে 2টা বিষয়ের উপর থাকবে তোমাদের কোশ্চেন: অধ্বনির উচ্চারণের নিয়ম বা এ ধ্বনি উচ্চারণের নিয়ম। এবং অধ্বনির মধ্যে থাকতে পারে তোমার অধ্বনির সংবৃত, বিবৃত, আদ্য, অন্ত উচ্চারণ, এবং এর মধ্যে থাকতে পারে সংবৃত এবং বিবৃত উচ্চারণ। তুমি যে ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে চিন্তা করো, ব্যঞ্জন বর্ণ বা ব্যঞ্জনধ্বনির ক্ষেত্রে থাকবে বফালা, মফালা এবং জফালা। তো যে কোনো একটা বিষয় এভাবে 5টি উদাহরণসহ চাবে। মনে করো যে বফালার 5টি উচ্চারণ উদাহরণসহ লিখো, অথবা একারের বিবৃত উচ্চারণ 5টি উদাহরণসহ লিখো, এভাবে দেওয়া থাকবে। তোমার যে কোনো 4টে বিষয় পড়বা, এ বফলা, অফলা, জফলা, এই 3টা, অর্থাৎ 5টা টপিক পড়লেই তোমাদের এটা পুরো উচ্চারণের নিয়মটাই শেষ হয়ে যাবে। তুমি এখন চিন্তা করো যে যদি ইন্ডিকেট করে এভাবে দেওয়া থাকে যে অধ্বনির বিবৃত উচ্চারণ লিখো 5টি, বা অধ্বনির সংবৃত উচ্চারণ 5টি লেখো, বা অধ্বনির আদ্য উচ্চারণ অথবা অধ্বনির উচ্চারণ অন্তয়ের 5টি উচ্চারণ, তখন কী করবা? তুমি নির্দিষ্ট যেটা টপিক থেকে আসবে, মনে করো অধ্বনির বিবৃত উচ্চারণ 5টি লেখো, তখন অধ্বনির বিবৃত উচ্চারণ তুমি 5টি উচ্চারণ উদাহরণসহ দিবা। এখন দেখো, এ ধ্বনির ক্ষেত্রে একই, যে এ ধ্বনির সংবৃত উচ্চারণ বা বিবৃত উচ্চারণ ছিল, তখন এ ধ্বনির সংবৃত উচ্চারণ উদাহরণসহ বা বিবৃত উচ্চারণ উদাহরণসহ তুমি দিতে পারবা। ক্লিয়ার? কিন্তু এখন দেখো, যদি এটা আসে যে অধ্বনির উচ্চারণের নিয়ম লেখো, তখন কি করবা? তখন অধ্বনির যতগুলো উচ্চারণ আছে, তুমি বিবৃতি, সংবৃত, আদ্য, অন্ত, তুমি এখানে যে কোনো বিষয় মানে টপিক 4টা বিষয় থেকে 5টা মিল করলেই হয়ে যাবে। আবার তুমি যদি একারের উচ্চারণের নিয়ম থাকে, তখন কি একারের যে সংবৃত এবং বিবৃত উচ্চারণটা পড়বা, সেখানে এবং সংবৃত এবং বিবৃত 2 উচ্চারণের মধ্য থেকেই তুমি দিয়ে দিবা। তারপর তুমি যদি ব্যঞ্জন বর্ণের এদিকে বা ব্যঞ্জন ধ্বনি চিন্তা করো, যে বফালা, মফলা, জফালা, যেটা থেকে আসবে, মনে করো বফালার উচ্চারণ 5টি লেখো, তখন বফালার উচ্চারণ দিবা, মফলা চাইলে মফালা, জফালা চাইলে জফালা। তার উপরে দেখো যে অধ্বনি উচ্চারণ এখন বাদ, এখন চলো বাংলা উচ্চারণে 5টি নিয়ম লেখো, বাংলা স্বরধ্বনি উচ্চারণে 5টি নিয়ম লেখো। তাহলে স্বরধ্বনি থাকলে, আমরা তো স্বরধ্বনি 2টা টপিক পড়ছি, এবং একারের। তার মানে এবং একারের সংবৃত, বিবৃত যা থাকে না কেন, অন্ত, আদ্য, তুমি যে কোনো 5টা দিলেই আমাদের অধ্বনি উচ্চারণে 5টি নিয়ম হয়ে যাবে। তুমি যে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে বা ব্যঞ্জন ধ্বনির ক্ষেত্রে চিন্তা করো, সেম কাহিনী। তুমি ব্যঞ্জন ধ্বনি থেকে বফলা থেকে 2টা দিলে, মফলা থেকে 2টা দিলে এবং জফলা থেকে যে একটাও দাও, তারপরে কিন্তু তোমার এদিকে 5টা মিল হয়ে যাবে। এরকম করে মনে করো ব্যঞ্জনের ক্ষেত্রে ব্যঞ্জন বর্ণগুলো আলোচনা করব, স্বরধ্বনির ক্ষেত্রে স্বরধ্বনিগুলো আলোচনা করব। এবং যদি সর্বশেষ চাই বাংলা উচ্চারণের নিয়ম, তখন কি করবা? বাংলা উচ্চারণের নিয়ম তুমি স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ থেকে যা দাও না কেন তাই দিবা। যেহেতু দেখো, বাংলা উচ্চারণের নিয়মে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি ভাগ করা, আবার স্বরধ্বনির মধ্যে এবং একার এবং বফলা, জফলা, রফলা আছে ব্যঞ্জনধ্বনির মধ্যে। তারপরে দেখো, অধ্বনির মধ্যে এর সংবৃত উচ্চারণ, বিবৃত উচ্চারণ, আদ্য, অন্ত, এবং যে এ ধ্বনির মধ্যে দেখো এ ধ্বনির বিবৃত এবং সংবৃত উচ্চারণ, এগুলো আছে। তার মানে তোমাকে পড়তে হবে কাঠ কালার যে নিচে আছে না, হলুদ কালার, সেগুলো পড়তে হবে। অর্থাৎ অধ্বনির যদি তুমি বিবৃত, সংবৃত, আদ্য, অন্ত এই 4টে পড়ো, তার মানে পুরোটাই শেষ। এ ধ্বনির যদি তুমি বিবৃত, সংবৃত এই 2টা পড়ো, পুরোটাই শেষ। আবার যদি বফলা, মফলা, জফলা পড়ো, তার মানে উপরে যা চাক না কেন তুমি এই 5টা অধ্বনির 4টা
এ ধ্বনি বিবৃত সংবৃত এবং বফলা মফলা জফলার এই 3 টপিক্সের উপর যদি পড়ো তাহলে তোমার খুব সুন্দরভাবেই বাংলা উচ্চারণের প্রত্যেকটা নিয়মের মধ্যেই শেষ হয়ে যাবে। তো এইভাবে বিগত সালে বোর্ড কোশ্চেনগুলো যদি তুমি সলভ করো তাহলে বুঝতে পারবা। এবং এখানে দেখো তোমাদের নোটে এখানে এভাবেই নিচের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবা। এখানে আমি দিয়েই দিছি যে মনে করো যে উদাহরণসহ অধ্বনি বিবৃত সংবৃত আদ্য অন্তর 5টি নিয়ম লিখো। তার মানে যেটা চাবে সেটা ইন্ডিকেট করে দেওয়া থাকবে, কিন্তু এখান থেকে যদি যে কোনো 5টি নিয়ম দিলেই মনে করো এই যেগুলো পড়বা অদ্য অন্ত, এখান থেকে যে কোনো 5টি নিয়ম দিলেই তুমি অধ্বনি উচ্চারণ হয়ে যাবে। আবার তুমি 2 নম্বর প্রশ্ন মনে করো যে উদাহরণসহ এই কারে সংবৃত বিবৃতি উচ্চারণ লেখো। তার মানে কি এই কারে সংবৃত উচ্চারণ বিবৃতি উচ্চারণ দিবা। আবার যদি চাই বাংলা প্রমিত ভাষায় এই কারের উচ্চারণ দাও, তখন এই কারের তুমি সংবৃত বিবৃতি থেকে যে কোনো 5টি দিলেই হয়ে যাবে। আবার দেখো যদি 1 নম্বর প্রশ্ন অর্থাৎ অধ্বনি বা তোমাদের এ ধ্বনি এই 1 এবং 2 নম্বর উদাহরণে যে কোনো 5টি দিলেই তোমার স্বরধ্বনি উচ্চারণটা হয়ে যাবে। এবং 3 নম্বরে দেখো বফলা জফলা রফলা যদি ইন্ডিকেট করা থাকে তাহলে যে কোনো 5টি নিয়ম নির্দিষ্ট করে দিতে হবে। কিন্তু যদি বলা যায় যে ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ দাও, তখন জফলা বফলা বফলার যেটাই দাও না কোনো 5টি নিয়ম সেটাই হয়ে যাবে। আবার দেখো শুধু যদি উচ্চারণের নিয়ম চাই, তার মানে উপর থেকে তুমি যা দিবা না কেন, যে 5টাই নিয়ম দিবা না কেন, বাংলা উচ্চারণের নিয়ম হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। এভাবে বেশি বেশি বোর্ড কোশ্চেনগুলো, বিগত সালে বোর্ড কোশ্চেনগুলো ট্রাই করো, তাহলে বুঝতে পারবো যে প্রশ্নের কাঠামোটা কীভাবে আসে। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।